নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনি অতি সহজে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বার্ষিক 6,000 টাকা সম্পূর্ণ ফ্রিতে পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওটিতে পিএম কিষাণ প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। কোন কোন কৃষকগণ এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, অনলাইন আবেদনের সম্পূর্ণ নতুন পদ্ধতি কি রয়েছে, নতুন কি কি নিয়মাবলী যুক্ত হয়েছে, সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে চলুন শুরু করছি আজকের ভিডিও। পিএম কিষাণ হলো একটি কেন্দ্রীয় সেক্টরের প্রকল্প যার 100% তহবিল ভারত সরকারের। এটি 1/12/2018 থেকে চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সমস্ত জমিদারি কৃষক পরিবারকে 3 সমান কিস্তিতে প্রতি বছর 6,000 টাকা আয় সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের জন্য পরিবারের সংজ্ঞা হলো স্বামী, স্ত্রী, নাবালক সন্তান। রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চল প্রশাসন প্রকল্প নির্দেশিকা অনুসারে সহায়তার জন্য যোগ্য কৃষক পরিবারগুলিকে চিহ্নিত করবে। তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। কারা কারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না? সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক যিনারা রয়েছেন উনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও যিনারা বর্তমান কিংবা পূর্বে বিভিন্ন প্রকার সাংবিধানিক পদে ছিলেন উনারাও কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। যেমন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী, রাজ্যমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদের প্রাক্তন, বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন এবং বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যানরা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও কেন্দ্রীয় রাজ্য সরকারের মন্ত্রণালয়, অফিস, বিভাগ এবং ফিল্ড ইউনিটের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা কেন্দ্রীয় বা রাজ্য পিএসই এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থার নিয়মিত কর্মচারীরা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ, চতুর্থ শ্রেণী ব্যতীত গ্রুপ ডি কর্মচারীরা উনারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের মাসিক পেনশন 10,000 কিংবা তার বেশি উনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। যে সকল ব্যক্তি গত মূল্যায়ন বছরে আয়কর প্রদান করেছেন, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিগণ ইনকাম ট্যাক্স ফাইল করেন বা আয়কর জমা করেন উনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। এছাড়াও ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট এবং স্থপতিদের মতো পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পিএম কিষাণ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পে এলিজিবল হয়ে থাকেন তাহলে কিভাবে অনলাইনে বাড়িতে বসে পিএম কিষাণ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন? অনলাইনে পিএম কিষাণ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য সর্বপ্রথম মোবাইল কিংবা ডেস্কটপে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। সার্চ বক্সে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে। এই লিংকে ক্লিক করলে আপনাকে
আপনাকে পিএম কিষানের হোম পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। বন্ধুরা, এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি শহরে বসবাস করেন তাহলে আরবান ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এন্টার আধার নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই এন্টার আধার নাম্বার অপশনে আপনাকে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি ইনপুট করতে হবে। 12 সংখ্যার আধার নাম্বারটি ইনপুট করার পর মোবাইল নাম্বার যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এইখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে, ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। এরপর আপনাকে আপনার স্টেট অর্থাৎ রাজ্য নির্বাচন করতে হবে। রাজ্য নির্বাচন করার পর আপনাকে আপনার দেওয়া ক্যাপচাটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ হয়ে গেলে গেট ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। আপনার দেওয়া মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই 4 সংখ্যার ওটিপি আপনাকে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর সাবমিট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই 6 সংখ্যার ওটিপি আপনাকে ইনপুট করতে হবে। 6 সংখ্যার ওটিপি ইনপুট করার পর ভেরিফাই আধার ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই আধার ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। ভেরিফাই আধার ওটিপি অপশনে ক্লিক করলে আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। সর্বপ্রথম আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন করার পর আপনাকে আপনার সাব ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে। সাব ডিস্ট্রিক্ট নির্বাচন হয়ে গেলে ব্লক নির্বাচন করবেন। ব্লক নির্বাচনের পর আপনি আপনার গ্রামটি সিলেক্ট করবেন। গ্রাম সিলেক্ট করার পর ফার্মারের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্মার নেম অটোমেটিক ফিল আপ থাকবে। জেন্ডার কি রয়েছে সেটিও ফিল আপ থাকবে। এবার আপনাকে ফার্মারের ক্যাটাগরি অর্থাৎ ফার্মার যদি এসসি এসটি কিংবা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছেন সেটি আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। ফার্মার টাইপ এখান থেকে আপনি নির্বাচন করবেন। ফার্মার টাইপ নির্বাচন করার পর আপনাকে ফার্মারের মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। ফার্মারের মোবাইল নাম্বার ইনপুট করার পর ফাদার মাদার কিংবা হাজব্যান্ডের নেম এখানে আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি অপশনটি যে দেখতে পাচ্ছেন, এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবার আপনি আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কিভাবে কোথা থেকে বের করবেন? ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বের করার জন্য আপনি আপনার পর্চাটি ওপেন করবেন। পর্চাটি ওপেন করলে এখানে এই নাম্বারটি, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটি আপনাকে এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন নম্বর যে কলামটি রয়েছে সেখানে আপনাকে ইনপুট করতে হবে। এই নাম্বারটি ইনপুট করার পর ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করার পর আপনাকে আবেদনকারী রেশন কার্ডের নম্বর ইনপুট করতে হবে। রেশন কার্ডের নম্বর ইনপুট করার পর ডেট অফ বার্থ যে কলামটি দেখতে পাচ্ছেন, এটা লক হয়ে আছে, এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে আছে, এটাকে আপনি কারেকশনও করতে পারবেন না। তো যেগুলো ফিল আপ নেই, যে কলামগুলো ফিল আপ নেই, সেই কলামগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে লেখা রয়েছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা। যদি আপনি পিএম কিষাণ মানধন যোজনার সুবিধা পেতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি সুবিধা না নিতে চান তাহলে নো করবেন। এরপর আপনাকে আপনার ল্যান্ডের ডিটেলস আপনাকে এখানে ইনপুট করতে হবে। ল্যান্ডের ডিটেলস ইনপুট করার জন্য এই অ্যাড যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে যে আপনার সামনে ল্যান্ড ডিটেলস ফিল আপের পেজটি ওপেন হবে। এখানে সর্বপ্রথম আপনাকে আপনার খতিয়ান নম্বর ইনপুট করতে হবে। খতিয়ান নম্বর ইনপুট করার পর দাগ নম্বর কিংবা খরচা নম্বর এখানে আপনি ইনপুট করবেন। দাগ নম্বর খরচা নম্বর ইনপুট করার পর আপনার জায়গা হেক্টরে কত রয়েছে সেই পরিমাণ এখানে আপনাকে ইনপুট করতে হবে। এরপর রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ যদি আপনার রেকর্ডটি 1/2/2019 সালের আগে হয়ে থাকে তাহলে বিফোর 1/2/2019 অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার রেকর্ডটি 1/2/2019 সালের পর হয়ে থাকে তাহলে আফটার 1/2/2019 অপশানটি ক্লিক করবেন। এরপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অপশানটিতে সিলেক্ট করে আপনি আপনার কিভাবে আপনি জমিটি পেয়েছেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর কবে
কোন তারিখে আপনার নামে রেকর্ড হয়েছে সেই ল্যান্ড ভেস্টিং ডেটটি আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর আপনার যদি পাট্টা থাকে, পাট্টা নম্বর থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি পাট্টা না থাকে নো করবেন। এরপর আপলোড সাপোর্টিং ডকুমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই আপলোড সাপোর্টিং ডকুমেন্টসে আপনাকে আপনার জমির রেকর্ডটি আপলোড করতে হবে। ফাইলটি যেন অবশ্যই পিডিএফ ফরম্যাটে হয় এবং অবশ্যই যেন 200 কেবির মধ্যে হয়। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি আপনার ফাইলটি অতি সহজে আপলোড করে নিতে পারবেন। এরপর সেভ যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে আপনার সামনে পপআপ শো করাবে, যেখানে লেখা থাকবে যে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি ইজ, আপনার ফার্মার আইডি এখানে আপনার সামনে শো করাবে। এইভাবে বন্ধুরা অতি সহজে আপনি পিএম কিষাণ প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে পুনরায় পিএম কিষাণের হোম পেজে আপনাকে যেতে হবে। পিএম কিষাণের হোম পেজে যাওয়ার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার অবলিক সিএসসি ফার্মার, যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এন্টার আধার নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই এন্টার আধার নম্বর অপশনে আপনাকে আপনার আধার নম্বরটি ইনপুট করতে হবে এবং ক্যাপচাটি নির্ভুলভাবে ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণের স্ট্যাটাস শো করাবে। এই কাগজ, এই স্ট্যাটাসের কাগজ এবং আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনার নিকটস্থ কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনারা আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করলে আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনি পেতে শুরু করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।